ডক্টর ইউনূস সাহেব কুরবাইয়ের জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, আপনি চুপটি মেরে বসে থাকলে হবে না, আদিবাসীদেরকে থামান। খাগড়াছড়ির আদিবাসীরা এরা এত পরিমাণে সাহস থেকে পেয়ে গেল, সেনাবাহিনীর গায়ের মধ্যে এরা হাত বাড়াইলো, এরা সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত তুললো, আবার মসজিদের মধ্যে এরা আগুন জ্বালাইলো। আমি জুনায়েদ আল হাবিব বলি, যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায়, এরা আজকে মসজিদে আগুন লাগাইছে, আগামীকালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না, ঠিক কিনা? এদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম। দেখো সারা দেশে পূজা মণ্ডপ, মুসলমানের সন্তানেরা এই পূজা মণ্ডপের মধ্যে জীবনেও কোনোদিন আগুন লাগায় না। এদের পূজা মণ্ডপগুলো আরো আমরা এই যে গত 1 বছর আগে পূজা মণ্ডপগুলো আমরাই তো পাহারা দিলাম, এদের পূজা মণ্ডপে আমরা আগুন লাগাই না। এই বৌদ্ধদের যে উপাসনালয়, ওখানে গিয়া তো কোনো মুসলমানের যুবকেরা আগুন লাগায় না, কেউ তো ওখানে গিয়া মারামারিও করে না, আগুন জ্বালায় না, ধ্বংস করে না। আমরা মুসলমানেরা এদের মন্দিরগুলা পাহারা দেই, এদের উপাসনাগুলো সলাগুলো আমরা পাহারা দেই, এদের 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 ভালো কাজ করার জায়গাগুলোরে আমরা পাহারা দেই। এরা ব্যতি রেখে আমাদেরকে বিপরীতে আমাদের মসজিদের মধ্যে আগুন জ্বালায়। অথচ এটা কি পরিমাণে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় গিয়ে বান্দা নামাজ আদায় করলে আল্লাহ কয়, বান্দা তোর যত জিন্দেগির নিয়ামত আমি আল্লাহ দিলাম, সব নিয়ামত একটা হিসাব আমি আল্লাহ নিতাম না, নিব না। কেন নিবে না? কয়, তুই যদি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, তুই যদি 5 ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও, তুই যদি 5 ওয়াক্ত নামাজে আমি রবের কুদরতি পায়ে সিজদা দাও, আমি এত রাজি হব, তোরে যে আসমান দিলাম জমিন দিলাম সব আমি আল্লাহ দিয়া দিলাম।